হ্যালো বন্ধুরা, তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে। তো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, বলে তোমাদের স্বাগতম। তো দেখতে পাচ্ছ ওটা কিন্তু চাল ভেজানো গোবিন্দভোগ চাল নিয়েছি, ওদিকে নারকেল কুচি নিয়েছি, এদিকে এক বাটি ময়দা নিয়েছি আর একটু পাটালি গুড় নিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর কিন্তু পিওর পাটালি গুড় নেবে। তো দেখো আমি কিন্তু মিক্সির মধ্যে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টাকে চালটা ভিজিয়ে রেখেছি। তোমরা গোবিন্দভোগ চালটা নিলে বেশি ভালো হয়, তোমরা সেদ্ধ চালও নিতে পারো, কিন্তু গোবিন্দভোগ চালটা নিলে টেস্টটা বেশি হবে। আর 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি, আর এদিকে কিন্তু গুড় নিয়ে নেবো কিছুটা। আমি যতটা পরিমাণ তোমরা মিষ্টি খাবে, এটা কিন্তু চিনি পড়বে না, একদম গুড় দিয়ে হবে বন্ধুরা। তো গুড়টা নিয়ে একবারে আমরা মিক্সিতে পেস্ট করে নেবো, কিন্তু ভালো মতন মিক্সিটা পেস্ট করতে হবে, ঠিক আছে, যাতে পুরো মিহি একদম হয়ে যায়, কোনো দানা দানা যাতে না থাকে, ঠিক আছে বন্ধুরা। তো চলো আমি মিক্সিতে পেস্ট করে তোমাদের দেখাই। আর ময়দাটা একটু পরে তোমাদের সঙ্গে ওই মিক্সির মধ্যে পেস্ট করবো, কিন্তু আগে এটা পেস্টটা করে নিই। তো চলো, একটু জল লাগবে, জানি তো জল ছাড়া তো পেস্ট হবে না। চলো মিক্সি। তো দেখো আমার পেস্টটা হয়ে গেছে, কিন্তু আরেকটু পেস্ট করতে হবে। আমি একটু তোমায় দেখাই, দেখো একটু পাতলা আছে, আর দেখো আরেকটু কিন্তু দানা দানা আছে, তার মানে আরেকটু পেস্ট হবে। আমি এবার ময়দাটা দিয়ে কিন্তু একবারে পেস্ট করে নেবো। দেখো আমি ছোট্ট বাটির 1 বাটি ময়দা নিয়েছি, বেশি ময়দা নেবে না, ছোটো বাটির 1 বাটি ময়দা নেবে, ঠিক আছে বন্ধুরা। তো দেখো আমি কিন্তু আবার মিক্সিতে পেস্ট করে নেবো। তো দেখো আমার অলরেডি পেস্ট হয়ে গেছে মিক্সিতে, দেখো ভালো মতন পেস্টটা হয়েছে, আর কত সুন্দর দেখো গ্রেভিটা হয়েছে। মানে তোমার যেরকম বলছি কীরকম তোমরা করবে, জল বেশি পড়বে না বন্ধুরা, একদম যেন গোলা রুটি হয় না সেরকম টাইপের তোমরা এটা করে ব্যাটারটা তৈরি করবে। তো দেখো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে আমার, আর কতটা গ্রেভিটা কত ঘন হয়েছে, আর খুব সুন্দর পেস্ট হয়েছে। তো দেখো আমি একটুখানি ফাটিয়ে নেবো, তোমরা একটু ফাটিয়ে নিও, ফাটিয়ে নিলে ভালো হয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু সামান্য একটু নুন দেবে, সামান্য 1 চিমটিটা আমি দেখাইনি তোমাদের, সামান্য 1 চিমটি নুন দিয়ে একটু ভালো মতন করে ফাটিয়ে নেবে। তো দেখো পাটালি গুড়টা কিন্তু পিওর পাটালি গুড় দিতে হবে, নাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে না। তো দেখতে পাচ্ছ আরেকটু আমি নারকেল কুচি দেবো, দেখো আমি একটু নারকেল কুচি দেবো যাতে খেতে ভালো লাগবে, যেহেতু ওটা গুঁড়োটা দিয়েছি পেস্ট হয়ে গেছে ওর সঙ্গে, আর একটু গোটাটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। তোমরা এটা চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো, কোনো তোমাদের ব্যাপার। তো আমি টেস্ট বাড়ানোর জন্য একটু দিলাম। তো চলো এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো চলো এবার আমি ভেজে নিই। এটা কিন্তু ভাজা পিঠে, ঠিক আছে বন্ধুরা, এটা কিন্তু তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো চলো আমি ফটাফট ভেজে নিয়ে তোমাদের দেখাই, সঙ্গে থাকবে, পুরো ভিডিও দেখবে, ফুল ওয়াচ করবে বন্ধুরা, আর সবাই লাইক করে একটা সুন্দর কমেন্ট রাখবে, কেমন। তো চলো দেখো আমি কিন্তু কড়াইতে তেল গরম হয়ে গেছে, ওভেনটা কিন্তু একদম আস্তে আছে, ঠিক আছে। তা আস্তে দিয়ে দিয়ে পিঠেটা হবে, নাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, ঠিক আছে বন্ধুরা। প্রথমে তেলটা গরম করে ওভেনটা আস্তে করে নেবে, তারপরে তোমরা পিঠেটা ভাজবে। তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে পিঠেগুলো ভেজেছি, একটু সময় নিয়ে ভাজতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু হবে না। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি ভাজবো। তো দেখো এই পিঠে করে ভেজে ভালো করে আস্তে আস্তে কিন্তু ভাজাটা হবে, আর বেশি একবারে দেবে না, একটা দুটো করে দিলেই বেশি মনে করি ভালো হয়। সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর খেতে লাগে, তোমরা একবার রেসিপিটা ট্রাই করে দেখো, আর অনেকদিন তোমরা স্টোরে রেখে দিতে পারো। এটা কিন্তু স্টোর করে কিন্তু রাখা যায় বন্ধুরা, ঠিক আছে, এটা কিন্তু কোনো নষ্ট হবে না, খেতে কিন্তু খুব সুন্দর হয়, জানো তো বন্ধুরা। তোমরা যদি মনে করো যে একটু কাজু কিশমিশ দেবে, তোমরা রেখে দিতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু একটা দুটো করে করে ভাজছি আস্তে আস্তে করে, খুব জোরে জোরে না, কিন্তু আস্তে আস্তে করে ওভেনটা আস্তে দিয়ে ভাজবে, দেখবে খেতে খুব টেস্ট লাগবে। তো দেখো তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি এরকমভাবে, কিন্তু সবকটা পিঠে আমি এক এক করে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিল। তো এটা কিন্তু একদমই নতুনত্ব, তোমাদের রেসিপি শেয়ার করলাম, একদমই কিন্তু ইউনিক, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। অনেকে সেদ্ধ চাল দিয়ে করে, কিন্তু সেদ্ধ চাল দিয়ে কিন্তু বেশি খেতে ভালো লাগবে না, এটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু টেস্ট হবে। তো দেখো আমি একটা করে কিন্তু সবকটা পিঠেই ভালো করে ভেজে নেবো।
দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে পিঠে। এটা কিন্তু একদমই চিনি পড়বে না বন্ধুরা, চিনি কিন্তু একদমই দেবে না, বারবার বলছি গুড় দিয়ে কিন্তু এটা হবে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে করে তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে চারিদিক করে তারপর তুলতে হচ্ছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ কিন্তু একবারে কিন্তু উঠবে না, আস্তে আস্তে করে তেল ছিটে তুলতে হবে আর একদমই আস্তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে উপরটা আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। দেখো বন্ধুরা আমি একদিকটা উঠে নিলাম, তাও একটুখানি বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ একদমই খুবই আস্তে আস্তে হবে বন্ধুরা, বারবার বলছি। দেখো আবার আমি উল্টে দিলাম। তোমাদের কাছে যদি ননস্টিকের থাকে, ননস্টিক কড়াইতে তোমরা করতে পারো, ননস্টিকেতে খুব ভালো হবে। তো দেখো বন্ধুরা একটা একটা করে সবকটা পিঠে কিন্তু মোটামুটি আমার ভাজা হয়েই এসছে। এটা একটু ধৈর্য সহকারে তোমরা বন্ধুরা জিনিসটা করবে, একদম ধৈর্য সহকারে করবে, দেখবে খেতে ভালো লাগবে। তো কেমন লাগলো রেসিপিটা বন্ধুরা তোমরা একটু বলো, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো রেসিপিটা। সবাই একটা করে সুন্দর কমেন্ট রেখো বন্ধুরা, আর ফুল ওয়াচ করে অ্যাড সহ ভিডিও দেখো সবাই। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো চলো দেখাই, আমার সব পিঠে ভাজা হয়ে গেছে। তো একটা ভেঙে দেখাই তোমাদের কত সুন্দর হয়েছে, ভিতরটা দেখবে তোমরা, খুব নরম হয়েছে বন্ধুরা সত্যি বলছি। আর পুরো একদম মানে মুখে দিলে এত টেস্ট লাগছে আর পুরো মিলিয়ে যাচ্ছে, আর সেরকম খেতে হয়েছে বন্ধুরা সত্যি বলছি। চলো তোমাদের একটা ভেঙে দেখাই কীরকম হয়েছে। দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা কীরকম হয়েছে দেখতে, তাহলে খেতে কীরকম লাগে বলে বন্ধুরা। তোমরা একবার বাড়িতে সবাই রেসিপিটা শেয়ার করো, তৈরি করে আমাকে বলো। দেখো আর অনেক দিন স্টোর করে রাখতে পারবে, ঠিক আছে বন্ধুরা, অনেক দিন তোমরা স্টোর করে খেতে পারবে, এটা কিন্তু নষ্ট হবে না। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাইকে টাটা, ভালো থেকো সবাই, টাটা।